এই কোরআনুল কারীমের ভিতরে এমন কোন জিনিস নাই যে যার সমাধান আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের উপরে দেয়নি। তার মানে আমাদের কিভাবে পারিবারিক জীবন চালাইতে হবে, আমাদের অর্থনৈতিক জীবন কিভাবে চালাইতে হবে, আমাদের সামাজিক জীবন কিভাবে চালাইতে হবে, আমাদের রাজনৈতিক জীবন কিভাবে চালাইতে হবে, আমাদের ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক জীবন কিভাবে চালাতে হবে, সমস্ত কিছু সমাধান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আন্তর্জাতিক জীবন সম্পর্কে বলতেছে, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহ। আমি তখন রাজনীতি করছিলাম, কেউ করে বিএনপি, কেউ করে জামাত ইসলাম, কেউ করে চরমনা, কেউ করে আট্টসি, কেউ করে পুরোপড়া, কেউ করে তাবলীগ জামাত, জোরে করা ঠিক কিনা? এতে কেউ কি বলে আমরা জাহান্নামে যাবো, কেউ বলে আমরা জাহান্নামে যাবো, সবাই বলে আমরা জান্নাতের পথে আছি, বলেন ঠিক কিনা? সবাই বলে আমরা সঠিক পথে আছি। তাহলে আল্লাহ বলতে তোমরা দল হবে একটা, আর আমরা মুসলমান আজকে হাজারো দলে বিভক্ত, বলেন কথা ঠিক কিনা? এজন্য ইসলামের তদপতন। আল্লাহ বলতেছে মুসলমানরা খাওয়ার জন্য, আর আমরা ওর পরে লেগে আছি কিভাবে কাই মারা যায়, কিভাবে ওর এই সজে হয়ে প্রতিপন্ন করা যায়, বলেন কথা ঠিক কিনা? আসলে এইটা কি মুসলমানের পরিচয়? এইটা মুসলমানের বৈশিষ্ট্য, এইটা হওয়া উচিত? কখনোই। মুসলমান হবে রাসূলের কাছে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, সর্বোত্তম মুসলমান কোন ব্যক্তি? মুসলমান সবাই, তার ভিতরে সবচেয়ে উত্তম, সবচেয়ে ভালো মুসলমান কে? আল্লাহ রাসূল বলছে, মাসালিমাল মুসলিম মিন লিসানি ওয়া ইয়াদিহি, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলতেছে প্রকৃত মুসলমান সেই ব্যক্তি যার কথা এবং হাত দ্বারা, যার জবান এবং হাত দ্বারা অপর মুসলমান নিরাপদকে, জোরে বলেন আল্লাহু আকবার। তার মানে কথা, একজন মুসলমানের দ্বারা অপর মুসলমান যাতে কোনো কষ্ট না পায়, আপনার জন দ্বারা, আপনার কথা দ্বারা যাতে অন্য কোনো মুসলমানের ক্ষতি না হয়, জোরে বলেন কথা ঠিক কিনা? এটাই হলো প্রকৃত মুসলমানের পরিচয়। সম্মানিত হাজিরিন, মানুষেরা জান্নাতে যাবে, তার ভিতরে একটা কারণ হলো এই দোষ চর্চা, মানুষের নিন্দা করা, গীবত করা। এই গীবত আমাদের সমাজে এখন চারিদিক থেকে, তার মানে করোনা ভাইরাস যেমন অ্যাটাক করেছে, গীবত ওর চাইতে বেশি অ্যাটাক করেছে আমাদের ভিতরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে নামাজ পড়ে বসেছে, মুসল্লিদের দিকে ফিরে, সাহাবীদের দিকে ফিরে রাসূল এক সাহাবীকে বলতেছে, সাহাবী তুমি যাও ওযু করে আসো, ওযু করে এসে আবার তুমি নামাজ পড়ো। সমস্ত সাহাবী একেবারে অবাক, বলতেছে রাসূল, এই সাহাবী তো আমাদের সাথে জামাতে নামাজ পড়ে, আবার কেন করে আসবে? আল্লাহ রাসূল বলতেছে, ওমর সাহাবীরা শোনো, আমার সাহাবীর নামাজ হয়নি, আমার সাহাবীর যে ওযু ছিল ওই ওযুটা নষ্ট হয়ে গেছে, তখন ছিল রমজান মাস। আল্লাহ রাসূল বলতেছেন, আর ওই সাহাবীর রোজাটাও নষ্ট হয়ে গিয়েছে, সুতরাং ও আমার সাহাবী তুমি আবার যাও ওযু করে আসো, আবার এক রাকাত নামাজ পড়ে নাও, আর আজকে তুমি রোজা আছো, এই রোজাটা আবার কি কাজা আদায় করবা, তার কারণ তোমার নামাজ, তোমার রোজা একটাও আল্লাহর দরবারে কবুল হয়নি, বলেন নাউযুবিল্লাহ। সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সাহাবীর নামাজ এবং রোজা কেন কবুল হলো না? আমার রাসূল বলছেন, ওই সাহাবীটা নামাজের দাঁড়ানোর আগে ওযু করার পর এক মুসলমান ভাইয়ের দোষ চর্চা করেছে, গীবত করেছে, জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে গীবত কত ভয়ঙ্কর জিনিস, কত জঘন্য জিনিস! দেখেন, ওযু নষ্ট, নামাজ নষ্ট, রোজাও নষ্ট। এজন্য আসুন, এই মুসলমান হয়ে, প্রকৃত মুসলমান যদি আপনি হতে চান, তাহলে আপনার গীবত থেকে বিরত থাকুন। এরপরে রাসূল বলেছে, ওয়াদি, এবং তার হাত দ্বারা পুরো মুসলমান নিরাপদে থাকবে। এই হাত দ্বারা নিরাপদ বলতে কি বোঝায়? অন্যভাবে কারো গালে ছোঁয়া মারবে না। এইটাই না, আমার হাতে ক্ষমতা আছে, আমার হাতে পাওয়ার আছে, অপরের জমি আমি জোর করে নিজের নামে দলিল করেও নিব না। এটাও হলো হাতের ক্ষমতা, বলেন কথা ঠিক কিনা? অপরের সম্পদ সেটা আমার নিজের নামে লিখে নিলাম, আমার হাতের ক্ষমতায়, আমার কলমের ক্ষমতায়, এটা যেই ব্যক্তি করবে সে কখনো মুসলমান হতে পারে না, জোরে বলেন ঠিক কিনা? আপনি যদি প্রকৃত মুসলমান হন, তাহলে আপনার দ্বারা কখনো এই কাজ সংগঠিত হবে না, নেভার, ইম্পসিবল, আপনার জন্য সম্ভব এটা। সম্মানিত ভাইয়ের আমার, বন্ধুরা, গতদিন জানার ময়দানে বলেছিলেন, যদি কোন মানুষ কোন মানুষের হক ফাঁকি দেয়,
মানুষের সম্পদের উপরে যাকাত ফরজ আছে, মানুষের সম্পদের উপরে ওসর ফরজ আছে। এই যাকাত এবং ওসর যদি কোনো ব্যক্তি না দেয়, গরিবকে দান সদকা যদি কোনো ব্যক্তি না করেন, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার গায়ে এই সাত আসমান এবং সাত জমিন ছুরির মতো বাইনার মতো করে দেবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। সেই শপথ তার এই গলায়, তার এই মাথায় ঝুলতে থাকবে, ঘুরতে থাকবে। সাত আসমান এবং সাত জমিন যদি আপনার মাথার উপরে দেওয়া হয়, আপনি ভর সইতে পারবেন? কথা বলে পারবেন? কখনো পারবেন না। শুধু তাই নয়, আরেকটা বর্ণনার ভিতরে এসেছে, আমার রাসূল বলেছে, যদি কোনো ব্যক্তি যাকাত এবং দান সদকা না দেয়, ওই সম্পদটা কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক বিশাল সাপে পরিণত করে দিবে, এমন এক ভীষণ অজগরে পরিণত করে দিবে, যে অজগরের বর্ণনা রাসূল দিচ্ছে। বলতেছে আসমান থেকে যদি ওই জাহান্নামের একটা সাপ, ওই অজগর একবার দুনিয়ার ভিতরে হাই ছাড়ে নিঃশ্বাস নেয়, তাহলে এই দুনিয়ার ভিতরে যত সবুজ গাছপালা, বৃক্ষলতা, গুললতা, আপনি ঘাসও দেখতে পান, একটা ঘাসও, একটা গাছপালাও সবুজ থাকতো না, সব ছাই হয়ে যেত। আল্লাহু আকবার। তার কি বি দেখেন সেই সাপের ঘুরে সামনে হাজির সেদিন আপনার এই গলায় পেঁচিয়ে হবে, এবং একবার ডান সোয়ালে সোল মারবে, আরেকবার বাম সোয়ালে সোল মারবে। আচ্ছা বলেন, এই কথা শোনা পরে যদি কেউ মানুষের হক ফাঁকি দেয়, তাহলে তার কি ঈমান থাকার কথা? কখন ঈমান থাকে না। সম্মানিত হাজিরিন, আল্লাহ বলতেছে, ওয়া তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তুমি প্রকৃত মুসলমান না হয়ে কবরে এসো না। তাইলে আমি বলছিলাম, প্রকৃত মুসলমান হতে হলে তার কথা এবং হাত দ্বারা উপর মুসলমান নিরাপদে থাকা। আর আল্লাহ সেটা বলতেছে, ওয়া তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা প্রকৃত মুসলমান না হয়ে অন্ধকার কবরে এসো না। আমার প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুরা, আমরা দুনিয়ার ভিতরে দেখতে পাই, যদি পরীক্ষার আগের রাতে কোন প্রশ্নপত্র ফাঁস করে দেওয়া হয়, প্রশ্নগুলো ফাঁস করে দেওয়া হয়, আর ছাত্র যদি সেই প্রশ্নগুলো পেয়ে যায়, তাহলে পরীক্ষায় ভালো রেজাল্ট করে। বলেন কথা ঠিক কিনা? তার মানে আগের রাত্রে প্রিপারেশন ভালো করে নিয়েছেন। আর আপনি দেখেন, আজ থেকে ১,৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে যে ৩টা প্রশ্ন করে, সেই ৩টা প্রশ্ন রাসূলের মাধ্যমে ফাঁস করে দিয়ে জোরে বলেন কথা ঠিক না? আপনি মনে করতেছেন আমি পরীক্ষা হলে যেমন প্রশ্ন মুখস্থ করে গিয়ে লিখি, দুনিয়াতেও ৩টে প্রশ্নের উত্তর মুখস্থ করে গিয়ে কবরের ভিতরে বাচ্চা বলেন আপনার ক্ষমতা আছে? কখনো আপনি বলতে পারবেন না। তার কারণ সেদিন আপনি যদি কাজ না করেন, এই দুনিয়াতে যদি আপনি আল্লাহ রাসূলকে না নেন, তাহলে কখনো আপনি সেদিন এই প্রশ্নের উত্তর দিতে পারবেন না। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধু, আমার আল্লাহর সামনে এই মানুষেরা মিথ্যা কথা বলতে যাবে। আল্লাহ বলবে, বান্দারে অমুক অমুক জায়গায় তুমি কেন এই খারাপ কাজগুলো করছো? বান্দা বলবে, আল্লাহ আমি তো খারাপ কাজ করিনি। বলেন নাউযুবিল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই মুখটা বন্ধ করে দিবে, জবান বন্ধ করে দিবে। সেদিন মানুষের এই হাত কথা বলবে, মানুষের পা কথা বলবেন, মানুষের অঙ্গ প্রত্যঙ্গ, চোখ, কান, নাক কথা বলবে। বলবে আল্লাহ, চোখ বলবে আল্লাহ আমার দ্বারা তুমি যে বান্দাকে আমি চোখ দান করেছিলে, আমাকে দান করেছিলে, এই চোখ দ্বারা ওই মানুষটা খারাপ কাজ রেখেছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, হাত বলবে আল্লাহ আমার হাত দ্বারা ওই বান্দা দুনিয়াতে খারাপ কাজ করেছে। পা বলবে আল্লাহ আমার দ্বারা ওই বান্দাটা দুনিয়ার ভিতরে খারাপ কাজ করতে গিয়েছে। আচ্ছা বলেন তো, আপনি মুখ দ্বারা মিথ্যা কথা বললেন, কিন্তু আপনার হাত, আপনার পা, আপনার চোখ, আপনার কান, আপনার নাক যদি আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেয়, আপনার কোনো পার পাওয়া যাবে? কখনো আপনি পার পাবেন না। জন্য কিভাবে আমরা সেই পরকালের যত মুক্তি পাবো, সেই কথা আল্লাহ কিসের ভিতরে বলছে? কথা বলেন কিসের ভিতরে? কুরআনের ভিতরে আল্লাহ বলতেছে। সম্মানিত হাজিরিন, জন্য আমাদের মূল টার্গেট হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরআনুল কারীম নাযিল হয়েছে, এইটাকে মানা, এইটা অনুসরণ করা। জোরে বলেন ঠিক কিনা? একে দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, আমার নবী সত্যি দাদা কয়েকদিন আগে মারা গেছে। আচ্ছা, তিনি এটাই মরেছে, আমরা মরবো না? কখন
হবে, আমরা মরবো না, সবাই মরবো। তার কারণ আল্লাহ বলেছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। যার আল্লাহ প্রাণ দিয়েছে সে বান্দার মর্যাদা গ্রহণ করতেই হয়। সুতরাং সে আল্লাহর কাছে আবার ফিরে যাওয়া লাগে। আমাদের সামনে হাজিরিন যেদিন মারা যায় তার একদিন আগে আমি এসেছিলাম, এই এত বেলার দিকে একটু আগে এসেছিলাম। আমি এসে আমি সূরা ইয়াসিন পড়লাম, সূরা ফাতিহা, সূরা নাস পড়লাম, পড়ে দিলাম, শুধু মুখটা নড়ছে। সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা, তাহলে এই দুনিয়াতে কে কিভাবে হবে, কে কোথায় মৃত্যুবরণ করে কেউ কি জানি? কেউ জানি না। তারা কি জানতো যে মারা যাবে? আমি জানতাম যে আমি আজকে আসলাম দেখা করতে, একদিন পরে মারা যাবে। কখন মরবো কেউ জানে না। সম্মানিত হাজিরিন, এখন এখানে কথা বলতেছি, এক সেকেন্ড পরে আমার কথাও বন্ধ হয়ে যেতে পারে। এজন্য আমার মূল টার্গেট হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, আদ-দুনিয়া মাযরাআতুল আখিরাহ, এই দুনিয়া হলো আখিরাতের শস্য ক্ষেত। তোরা বলেন সুবহানাল্লাহ। এখন এই যে আপনারা কয়েকদিন আগে পাট বলেছিল, কুষ্টা, এই কুষ্টা যারা বলেছিল, পাট যারা বলেছিল, তারা কি পাট পেয়েছে নাকি? তারা ধান লাগিয়েছে, তারা কি পাট পাবে? তো এই পাটের দাম 2200-2300 টাকা হবে? কখন হবে না। যারা যেই বীজ বপন করবে তারা সেই ফলই পাবে। আপনি ধান লাগিয়ে গিয়ে বলছেন যে আমার একটু পাট দরকার ছিল, পাট কি আপনার হবে? কখনো হবে না। এজন্য এই দুনিয়াতে আপনি সেইটা করবেন, কোন কিয়ামতের ময়দানে আপনি সেইটাই পাবেন। বলেন কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজালের মধ্যে বলেন, فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে কোনো মানুষ যদি পরিমাণ ভালো কাজ করে কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার অতটুকু পরিমাণ প্রতিদান দিয়ে দিবে। আর যদি কোনো বান্দা অনুপরিমাণ খারাপ কাজ করে সেই প্রতিদান আল্লাহ কিয়ামতের ময়দানে বছরে বরং কথা ঠিক না। আমার প্রিয় ভাই, আমার বন্ধু, আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের ময়দানে মানুষের 4টা প্রশ্ন করবে। কয়টা প্রশ্ন? সকলে বল, কয়টা প্রশ্ন? 4টা প্রশ্ন। প্রশ্ন কয়টা হলো? কবরে কয়টা? 3টা। আর হাসরে কয়টা? 7টা। এই 4টা মোট কয়টা প্রশ্ন? 7টা প্রশ্ন। কেউ যদি এই 7টা প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে তার জীবন ধন্য। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা এখন সেই হাসরের প্রশ্ন সম্পর্কে কিছু জানবো। আল্লাহ রাসূল বলেছেন যে কোন ব্যক্তি এক বিগত পর্যন্ত অগ্রসর হতে পারবে না যতক্ষণ পর্যন্ত এই 4টা প্রশ্নের উত্তর না দিতে পারবে। 1 নাম্বার প্রশ্ন, আল্লাহ বলবে, বান্দা আমি তোমাদের 60-70 বছর হায়াতের জিন্দেগি দিয়েছিলাম, এই জিন্দেগিটা তুমি কোন রাস্তায় ব্যয় করেছো, কিভাবে ব্যয় করেছো? এখন যদি আমরা বলি, আল্লাহ জীবনে কোনোদিন নামাজও পড়ি, তুমি যে 1 মাস রোজা দিয়েছো, সিয়াম সারা দিয়েছো, সেটাও পালন করিনি, আচ্ছা বলেন আল্লাহ কি খুশি হবে না নারাজ হবে? আল্লাহ যদি নারাজ হয় তাহলে আপনি কোথায় যাবেন? জান্নাতে যাবেন? কোথায়? আপনার জাহান্নামে যাওয়া লাগবে। 1 নম্বর প্রশ্ন কি, যে বান্দা তুমি সারা জীবন কোন রাস্তায় ব্যয় করেছো, কিভাবে তোমার 60-70 বছরের হায়াতের জিন্দেগিটা কাটিয়েছো? 2 নম্বর প্রশ্ন। আল্লাহ বলবে, বান্দা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি তোমার 60-70 বছর হায়াতের জিন্দেগি দিয়েছিলাম, তার ভিতরে একটা গুরুত্বপূর্ণ সময় ছিল তোমার জীবনকাল। করে বলেন কথা কিনা? আল্লাহ বলবে, বান্দারে আমি তোমার যে জীবনকাল দিয়েছিলাম সেই জীবনকালটা তুমি কোন রাস্তায় ব্যয় করেছো? এখন যদি আমরা বলি, আল্লাহ তুমি যে আমাদের 18 থেকে 30 বছর 25 বছর পর্যন্ত যে জীবনকাল দিয়েছিলেন, এই জীবনকাল বিড়ি খেয়ে বেড়াইছি, মদ খেয়ে বেড়াইছি, সারাদিন ফেসবুক চালাইছি, সারাদিন ইন্টারনেট চালিয়ে বেড়াইছি, সারাদিন পার্কে ঘোরাঘুরি করে বেড়াইছি, আচ্ছা বলে আল্লাহ খুশি হবে? খুশি হবে? কখন আল্লাহ খুশি হবে না। আর আপনি যদি সেদিন মিথ্যাটা বলতে চান কি হবে? আপনার জবান আটকে যাবে। এই হাত একটু বললাম, আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য দেবে। সম্মানিত ভাই আমার, বন্ধু আমার, এজন্য রাসূল বলেছে সবচাইতে জীবনের ইবাদত আল্লাহর কাছে শ্রেষ্ঠ। করে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা আমার, এরপরে 3 নাম্বার প্রশ্ন করে, বান্দা আমি তোমার যে সম্পদ দিয়েছিলাম দুনিয়ার ভিতরে, টাকা পয়সা যাই দিয়েছিলাম,
তুমি কোন রাস্তায় ইনকাম করছো আর কোন রাস্তায় খরচ করছো। এখন যদি আমরা কেউ ঘুষ খাই, সুদ খাই, তাহলে সেদিন কি বলবো? অবশ্যই মুখ দিয়ে বেরোবে আল্লাহ আমি সুদ খেয়ে টাকা উপার্জন করেছি, অথবা ঘুষ খেয়ে, অথবা আমার বোনের জন্য ফাঁকি দিয়ে, অথবা ভাই বোনের ফাঁকি দিয়ে বলে বলে ঠিক কিনা। এই কাজ যদি আপনি করেন, কিয়ামতের দিন হাসরের দিন আপনি নিশ্চয় ধরা খাবেন যে বলেন কথা ঠিক কিনা। এজন্য যার যে হক তাকে ফিরিয়ে দিতে হবে। আমার প্রিয় ভাইরা বন্ধুরা আমার, এজন্য শুধু হালালের পথে উপার্জন করা শিখতে হবে। আপনার হারামে 1 লক্ষ টাকায় কোনো বরকত নাই, আর হালালে 1 টাকায় বরকত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা আমার বন্ধুরা আমার, 4 নাম্বার প্রশ্ন করবে বান্দা, আমি তোমাকে যতটুকু এলেম দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম, ভালো মন্দ বুঝার ক্ষমতা দিয়েছিলাম, এই জ্ঞান থেকে তুমি কতটুকু আমল করেছো? এখন আপনি জানেন যে নামাজ পড়তে হয়, নামাজ পড়ো। আপনি যারা সত্ত্বেও যদি নামাজ না পড়েন, তাহলে আপনি কি হবেন? কাফের হয়ে যাবেন। আল্লাহ রাসূল বলেছে, মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল, কি হয়ে গেল? কাফের হয়ে গেল। আর কাফেরের জন্য কি জান্নাত হারাম। কোথায় যাবে সে? জাহান্নামের জন্য। আপনি তো কম করে জানেন এইটা নামাজ ফরজ, এরপরে রমজান রোজা এটাও ফরজ, আপনি জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আল্লাহ একটা সুন্দর নিয়ামত দিয়েছে রমজান মাস। এই রমজান মাসের মধ্যে একটা সুন্দর নিয়ামত রাত দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? সেই রাতটা কি? লাইলাতুল কদরের রজনী। এটা আমাদের মুসলমান জাতি, যা আমরা উম্মত মুহাম্মদ জাতি যারা, এদের পরে আল্লাহর একটা প্লাস। এটা কি? অন্য কোন জাতি যে এত সুন্দর রাত আল্লাহ দেয়নি, আমাদের জন্য আল্লাহ পার্সোনাল ভাবে এটা দিয়েছে। সূরা বলেন সুবহানাল্লাহ। আর এই রাত কার? রোজাদার না বেরোজাদার? রোজাদাররা ভাই, এজন্য আমাদের রোজা রাখতে হবে। সম্মানিত হাজিরিন, আমরা যে যতটুকু পরিমাণে জানি কোন অন্যায় কোনটা নাই, এটা বুঝি, এত বিবেক দিয়ে সারা তো পালন করে দেয়নি, তাহলে হিসাব আলাদা। আপনার আল্লাহ ভালো মন্দ বোঝার কথা দিয়েছে, এইটা দ্বারা আপনি যতটুকু জানেন ততটুকু আমল করার চেষ্টা করেন। তার কারণ আপনার এই 4 নাম্বার প্রশ্ন হবে, বান্দা আমি তোমার যতটুকু পরিমাণে ইলম দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম, ততটুকু পরিমাণে তুমি কতটুকু আমল করেছো। এখন আমরা সেদিন বলতে পারলাম নামাজ পড়ো আমরা জানতাম, রোজা ফরজ আমরা জানতাম, যাকাত ফরজ আমরা জানতাম, কিন্তু স্বার্থের জন্য দেইনি। যখন আযান দিয়েছে মুয়াজ্জিন সাহেব, যখন হাইয়া আলাস সালাহ বলে ডেকেছে, আমরা তখন চার কোণে বসে ছিলাম, ক্যারাম বোর্ডের আড্ডায় বসেছিলাম, তাসের আড্ডায় বসেছিলাম। আল্লাহ আমার সময় পাইনি। আল্লাহ বলবে আজকে আমারও সময় নেই, তোরা জান্নাতে যা, জোরে বলেন কথা ঠিক কিনা। সম্মানিত হাজিরিন, আমার সময় শেষ প্রায়, আর আযান দিবে এখনই। আল্লাহ রাব্বুল আলামিন যেন সর্বপ্রথম আমাকে মা তৌফিক দান করেন, বলেন আমিন। একটা ওর বসত আমি আজকে সকাল করে আলোচনা করছি।